রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন। পৃথিবীর সবচেয়ে দয়ালু, সবচেয়ে সহনশীল ও সবচেয়ে ধৈর্যশীল মানুষ তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে অনেক কষ্ট এসেছিল, কিন্তু এমন একটি দিন ছিল যা তার হৃদয়কে রক্তাক্ত করে তুলেছিল। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, উহুদের যুদ্ধে সেই ভয়াবহ দিনটির চেয়েও কি কখনো আপনার জীবনে বেশি কষ্ট ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর স্মৃতিচারণ করে বললেন, হ্যাঁ আয়েশা, তাই আকাবাহের সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। তাইফ শহরের মানুষদের দিকে দাওয়াত পৌঁছে দেওয়ার আশায় তিনি একা পায়ে পাহাড় ঘরাসি সেই শহরে গিয়েছিলেন। তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন আপৎকালীন লোকজনের কাছে, আত্মীয়দের কাছে, কুলাল নামক এক নেতার কাছে। নবীজি শুধু ইসলাম বোঝাতে চেয়েছিলেন, দাওয়াত দিতে চেয়েছিলেন, কিন্তু তারা তার কথা শুনে